পার্সোনাল প্রয়োজনে বা অফিসিয়াল প্রয়োজনে অনেক সময় একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। যে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য অনেক সময় অনেকের হেল্প নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে নিজে নিজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন, যে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করলে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোনো হ্যাকারই হ্যাক করতে পারবে না এবং আপনার অ্যাকাউন্টটি অনেক সিকিউরিটি মেনটেন করে চালাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি যেহেতু আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এজন্য আমার স্মার্টফোনের যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে প্রথমে আমাকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে আমার বাকি কাজটি শুরু করতে হবে। গুগল অটোমেটিক চলে এসেছে। আমি এখানে গিয়ে শুধু লিখব যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, যেহেতু আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট নামে প্রথমে আমার একটি অপশন চলে আসছে, আমি জাস্ট এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই সবগুলো অপশন চলে আসবে। প্রথমে আসছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, উপরে লেখা আছে গুগল হেল্প। আমি জাস্ট ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আবার দেখেন নিচে লেখা চলে আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে আমার যে জিমেল এক্সিস্টিং যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটি চাইবে। আমি যেহেতু নতুনভাবে খুলবো এই জন্য এটি স্কিপ করে যাব। স্কিপ করলেই এখানে আবার নতুন অপশন চলে আসছে বেশ কিছু। সেখান থেকে নিচে বাম কোণে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আসছে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তিনটি অপশন আসছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য করব, তাই ফর মাই পার্সোনাল ইউজ নামে যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। আমি জাস্ট এখান থেকে দুইটি অপশন দিয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি এটি বসিয়ে নিব। আমার যেহেতু নামটি পূর্বে কপি করে রেখেছিলাম, আমার টাইপের ঝামেলা এড়ানোর জন্য আমি জাস্ট এখানে আমি পেস্ট করে নেব। আমি এখানে পেস্ট করে নেব। পেস্ট করে দেখেন মহিন উদ্দিন আকন আমার চলে আসছে। আমি জাস্ট আকনটা আমি অপশন বা লাস্ট নেমে নিয়ে চলে যাব আমার দুইটি অপশন ফিল আপের জন্য। আমি এখানে দিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটি করব, আমি নেক্সট নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে দুইটি অপশন থাকবে, একটি হচ্ছে ডেট অফ বার্থ, একটি হচ্ছে জেন্ডার। আমি ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেব। আমি এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিয়েছি। এবার আমি জেন্ডার নামে যে অপশনটি আছে আমি এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেছে আমার। এবার আমি নেক্সট নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরবর্তী ধাপে চলে যাবে যে আপনি যে জিমেল অ্যাকাউন্টের জন্য নাম দিয়েছেন সে নাম অনুযায়ী তারা আপনাকে জিমেল অ্যাকাউন্ট কিছু সাজেস্ট করবে। আপনি চাইলে সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন, অথবা নিচে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস নামে একটি অপশন আছে, আপনি চাইলে সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে একটু দেখবো মহিন উদ্দিন আকন। আমার প্রথমে যেটি আসছে এটি আমার পছন্দ, কারণ আমার যে টোটাল নামটা দিয়েছিলাম সেই নামটি এখানে চলে আসছে, তাহলে আমার জন্য অনেক সহজ হয়ে যাবে জিমেল অ্যাকাউন্টটি। আমি এটি সিলেক্ট করে নেব। আপনারা চাইলে ক্রিয়েট ইওর ওন জিমেল নামে যে অপশন আছে আপনি সেখানে ক্লিক করলেও আপনার টাইপ করার জন্য অ্যাড্রেস চলে আসবে, আপনি চাইলে টাইপ করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো। আমি জাস্ট একটু উপর থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাকে পরবর্তী স্টেপে যাবে, যেটি হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন। খেয়াল রাখবেন পাসওয়ার্ড যত স্ট্রং হবে আপনার হ্যাকাররা আপনার পাসওয়ার্ড ভাঙতে তত বেগ পেতে হবে। আপনি পাসওয়ার্ড যেমন দিবেন যে ক্যাপিটাল স্মল লেটার মিক্স করে দিবেন, কিছু সিম্বল ইউজ করবেন, কিছু নাম্বার ইউজ করবেন, তাহলে মিশ্রণ যখন একটি পাসওয়ার্ড করবেন পাসওয়ার্ডটি কোনোভাবে ভাঙা পসিবল না। আমি এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নেব। আমার পূর্বে যে জিমেলের পাসওয়ার্ড ছিল সেটি আমি সিলেক্ট করে নিয়েছি এবং কনফার্ম নামে যে অপশন আছে আমাকে যে জিমেলের পাসওয়ার্ড প্রথমে দিয়েছি সেই পাসওয়ার্ডটি আবার এখানে রিপিট করতে হবে। আমি এখানে কনফার্মের পাসওয়ার্ডটি টাইপ করে নেব। আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ করে নিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রথম এবং দ্বিতীয় ঘরে একই পাসওয়ার্ড বা একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, কোনোভাবে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিতে পারবেন না, দিলে সেটি কোনোভাবে নিবে না। আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে যদি পাসওয়ার্ডটি তারা অ্যাকসেপ্ট করে থাকে। আমার পাসওয়ার্ডটি তারা অ্যাকসেপ্ট করেছে মনে হচ্ছে, আমি একটু ওয়েট করব। দেখেন এখানে একটা লেখা আছে অ্যাড রিকভারি ইমেল, মানে আপনি যে
ইমেল অ্যাকাউন্টটি বা জিমেল অ্যাকাউন্টটি খুলেছেন সেইটি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে একটি রিকভারি মেইল দিতে বলছে, যেন সেই রিকভারি মেইলে আপনি চাইলে পাসওয়ার্ড ফরগেট করলে বা অন্য কিছু করলে আপনার ওই জিমেলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন। আমি এখানে একটি জিমেল দিয়ে নিব। জিমেল দিয়ে নেওয়ার পরে আমি নেক্সট নামে যে অপশনটি আছে সেই অপশনে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। দেখেন লেখা আছে রিভিউ ইউর অ্যাকাউন্ট, ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার। মানে আমার এখানে জিমেল অ্যাড্রেসটি ক্রিয়েট হয়ে গেছে। নাম প্রথমে আসছে মহিনুদ্দিন আকন, জিমেল আসছে মহিনুদ্দিন আকন। আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। পরবর্তী স্টেপে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস দিয়েছে, যে প্রাইভেসি অ্যান্ড টার্মস গুলো গুগল আপনাকে অ্যাকাউন্ট করলে অবশ্যই দিবে, যে আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করা যাবে না, সকল কিছুই আপনাকে এখানে তারা দিয়েছে। কি কি ফ্যাসিলিটিস পাবেন, বেনিফিট পাবেন, সেগুলো দিয়ে রাখছে। আমি জাস্ট এখানে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এগ্রি নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। আমাকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে, মানে আমাকে এখন জিমেইলের যে ইন্টারফেস, মানে যে মেসেজ, মানে ইনবক্স, ক্রিয়েট মেসেজ, যে অপশনগুলো আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য অপশনটি চলে আসছে। দুইটি অপশন আছে, একটা হচ্ছে ওপেন দ্য জিমেইল অ্যাপ, মানে আপনি এখানে ক্লিক করলে আপনাকে জিমেইল অ্যাপে সরাসরি নিয়ে চলে যাবে। নিচে লেখা আছে ইউজ দ্য ওয়েব ভার্সন, আপনি এখানে ক্লিক করলে যে আপনি জিমেইলটি খুলেছেন যে ব্রাউজারের মাধ্যমে, সেখানেই জাস্ট এটি ওপেন হবে। আমি জাস্ট ইউজ দ্য ওয়েব ভার্সনে ক্লিক করব। এখানে ক্লিক করলে জাস্ট ইনবক্স নামে একটা অপশন আছে, জাস্ট আমার জিমেইলটি স্টার্ট হয়ে গেছে। মানে আমি এখন চাইলেই জাস্ট কলমের উপরে ক্লিক করলে আমার মেসেজ আমি কম্পোজ করে পাঠাতে পারবো। আমি যদি কেউ আমাকে মেল করে আমি ইনবক্স চেক করে মেল দেখতে পারবো, সবকিছু করতে পারবো। আমি এখন জাস্ট টু স্টেপ ভেরিফিকেশনটি কিভাবে অন করবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে যে জিমেইল যে নামটি আসছে আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। লেখা আছে দেখেন, জাস্ট চলে আসছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। জাস্ট জিমেল অ্যাড্রেসটা আসছে এবং নিচে লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করব। এই টু স্টেপ ভেরিফিকেশনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না করেন, হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে হ্যাক করে নিতে পারবে। তাই এটি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেওয়া। আমি এবার যে কাজটি করব, জাস্ট একটু স্ক্রল করে যাব। স্ক্রল করে ওপর দিকে জাস্ট সিকিউরিটি নামে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই একটু অপেক্ষা করতে হবে। একটু নিচে যাব, আবার স্ক্রল করে গেলে দেখেন এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, মানে আমার টু স্টেপ ভেরিফিকেশনটি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব নতুন ভাবে সেটি অফ অবস্থায় থাকবে। আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার একটি মোবাইল নাম্বার চাইবে, সেটি অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। সেটি আপনি যে কান্ট্রি থেকে আপনার জিমেইলটি খুলতেছেন সেই কান্ট্রির একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আমি জাস্ট এবার লিখবো অ্যাড ফোন নাম্বার, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। জাস্ট এবার দেখেন একটি অপশন চলে আসছে, অ্যাড এ ফোন নাম্বার ফর টু স্টেপ ভেরিফিকেশন, এবং এখানে কান্ট্রি ফ্ল্যাগ আসছে একটা। এই কান্ট্রি ফ্ল্যাগটি আপনি যে কান্ট্রি থেকে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এটি জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে বাংলাদেশ থেকে যেহেতু করতেছি, বাংলাদেশ সিলেক্ট করে নেব। বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পরে আমার এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার বসাতে হবে। আমি জাস্ট নাম্বারটি বসিয়ে নেব। আমার মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেছে। মোবাইল নাম্বারটি বসানোর পরে আমি একটু নিচে যাবো, স্ক্রল করে নেক্সট নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই একটু অপেক্ষা করতে হবে। দেখেন এখানে একটি জি কোড নামে একটি কোড আসছে, মানে আমার মোবাইল নাম্বারে তারা একটি কোড পাঠিয়েছে। জাস্ট কোডটি আমাকে এখানে এন্টার করতে হবে। দেখেন একটি কোড আসছে, আমি এটি কপি করে নেব। কপি করে নিয়ে জাস্ট আমি এটি পেস্ট করে দেবো। পেস্ট করে নিয়ে ভেরিফাই নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ফোন নাম্বার অ্যাড হতে একটু সময় নেবে। নিচে লেখা আছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, জাস্ট ডান দেব। ডান দিলেই আবার আমি একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে যে অপশনটি ছিল আপনাকে দেখিয়েছিলাম যে টু স্টেপ ভেরিফিকেশন অফ, আমি সেটি কি অবস্থায় আছে একটু দেখে নেই। দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন, একটা গ্রিন সিগন্যাল দিয়েছে অন সিন্স 11:01, মানে আমার 11:01 PM থেকে আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার জিমেইল অ্যাকাউন্ট আমি কিভাবে খুললাম, টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করলাম, সবকিছু খুব সহজে দেখিয়ে দিয়েছে। টু স্টেপ ভেরিফিকেশনটি
অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এবং টু স্টেপ ভেরিফিকেশন টোটাল সিস্টেমটি। আশা করি আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট বা টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না। যদিও থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে আমার কমেন্টস বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।